মন মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। এবার মজা পেয়েছিস? এবার ভিডিও বানা, এবার কি বলবি? এত নীচ মানসিকতা নিয়ে না মানুষকে বিচার করতে এসো না। আগে সেই মানুষ দুটো কি পরিস্থিতিতে আছে, কিরকম অবস্থা আছে সেটা জানবার চেষ্টা করো। তো যখন ওরা এখান থেকে বিয়ে করে যাবে আপনার ওখানে, যেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, আর যদি হয় তাহলে আমার যে খারাপ কিছু হবে না, তখন আমি বুঝে নেব। মেনে নিতে বলছি না, নিতে হবে আপনাকে মেনে। কাঁদছিস কেন? হ্যাঁ পাগলি, কেউ কাঁদে নাকি? আমি আছি তো, অত চাপ নিতে হবে না। তোরা তো জানিস যে একটা মেয়ে যখন পালিয়ে গিয়ে বিয়ে করে তার বাবা মার কি হতে পারে। তোরাও একদিন বাবা মা হবে, তখন মর্মটা বুঝি যে এটা কি হতে পারে। স্বাভাবিক, বাবা মার রাগ করতেই পারে। ওরা তো চাইবে যে আমার মেয়ে সুখে থাকে, ওরা ওদের মতন করে ভাববে যে আমার মেয়েটার কিভাবে কি সুখ হবে, আমরা ভালো ছেলে দেখে বিয়ে দেবো। তুই ছেলে খারাপ সেটা আমি বলছি না, কিন্তু বাবা মা রাগ অভিমান হবেই। যাই হোক, যখন চলিয়ে এসেছিস আমার কাছে একটা আশা নিয়ে, দেখছি কি করা যায়। প্রিয়ঙ্কা, তোমার বাড়িতে ফোনটা লাগিয়ে আমাকে দাও। আমি কথা বলি, একবার কথা বলি। যখন এসেছিস ভালো কিছুই হবে। আসলে দাদা মানে বাড়িতে আমি নিজে অনেকবার বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি অনেক রকমভাবে, কিন্তু কিছুতেই আর কি মানতে চাইছে। এবার আমি বুঝতে পারছি যে যতই হোক আমার বাবা মা, ওদেরও একটা আশা ছিল, আমি সেই আশাটা ভেঙে দিয়েছি বলেই হয়তো আজকে তাদের এতটা অভিমান আমার উপর। কিন্তু ওকে ছাড়াও আমার পক্ষে থাকা সম্ভব নয়, যার জন্যই আজকে তোমার কাছে আসা। এখন হয়তো তুমি বললে বাবা মাকে বাবা মা বুঝবে, কিন্তু মা বাবা কেউই কথা বলতে চাইছে না। বললে হয়তো মাসি কথা বলতে পারে। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। এখন ফোনটা লাগো, আমি কথা বলছি, দেখি না আমাদের ফোন তুলবে না আশা রাখছি, বাট তাও দেখছি। দেখি ফোনটা দাও তো দেখি। হ্যালো, হ্যাঁ বলছি আপনি প্রিয়ঙ্কার কে হন? কে বলছেন? ওরা আমার কাছেই এসেছে। আমি বাদশা বলছি, আমার নাম বাদশা, নিশ্চয়ই নাম শুনেছেন। বলছিলাম যে এরা যে একসাথে ছিল, আপনারা প্রিয়ঙ্কাকে নিয়ে চলে গেলেন, চলে যাবার উদ্দেশ্যটা কি? মানে এরা দুজন একসাথে থাকতে পারবে না, না অন্য কোনো কারণ? একটু বললে ভালো। মানে ওরা দুজন দুজনকে ভালোবাসে, এটা কিছুই না। মানে আপনাদের শখটা পূরণ করতে পারলে ভালো নাকি? মানে ওদের দুজন দুজনকে ভালোবেসে একসাথে সংসার করে সংসার জীবনে এগিয়ে যাবে, এটা কিছুই না। না, আপনারা বাবা মা হিসেবে, মাসি হিসেবে আপনাদের কথায় যুক্তি আছে। তাহলে ওরকম যদি প্রত্যেক বাবা মা ধরে চলে, তাহলে সাজিদ বলে ছেলের তো বিয়ে হবে না, তাই না? আর আমরা যতটা জানি সাজিদ যথেষ্ট ভালো ছেলে, ওর মধ্যে খারাপ কিছু আজ পর্যন্ত দেখিনি। যাই হোক, আপনাকে ফোন করার আমার একটাই উদ্দেশ্য যে আমি লুকোচুরি করে কোনো কাজ করতে ভালোবাসি না। ওদের দুজনের আমার অফিসে বিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? ভালো করে শুনুন, আর একবার রিপিট করছি, ওদের দুজনের আমার অফিসে ভালোভাবে বিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? তো যখন ওরা এখান থেকে বিয়ে করে যাবে আপনার ওখানে, যেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, আর যদি হয় তাহলে আমার যে খারাপ কিছু হবে না, তখন আমি বুঝে নেব।
যে আমি কি করব এবং কি করতে পারি। মেনে নিতে বলছি না, নিতে হবে আপনাকে মেনে, বলছি না আমি কোনো রিকোয়েস্ট ভালোবাসি না। ওদের ভালোবাসাটা আমি বহুত দিন ধরে ফলো করে আসছি। আমার শুনে কিরকম হচ্ছে, ওরা আমার কাছে এসেছে, আমার নিজের খারাপ লাগছে। আমি এখান থেকে বিয়ে দিয়ে ওদের ঘাড়ে পাঠাচ্ছি যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। কি বললাম বুঝতে পেরেছেন না? আর একবার বলতে হবে? তাহলে আমি আশা করবো আপনি মেনে নেবেন সুন্দরভাবে, কোনো রকম কোনো যেন ডিস্টার্ব না হয়। আর আমি আর একটা জিনিস আশা করছি, এখান থেকে ওরা যাবার পর কয়েকটা দিন পর যদি আপনারা সব জিনিসটা ভালোভাবে মেনে নিয়ে সুন্দরভাবে একটা বড় অনুষ্ঠান করে বিয়ে দেন, আমরা আরো খুশি হব যে আপনারা মেনে নিয়েছেন ব্যাপারটা, মন থেকে মেনে আপনারা আবার বিয়ে দিচ্ছেন সুন্দরভাবে, যেটা বাবা মা আত্মীয় স্বজন করে আর কি। এই আশাটা রাখলাম আপনাদের কাছে। ওকে, ভালো থাকবেন। এনে মালা ফালা বার কর, সব রেডি কর, দিয়ে দেবো। কাঁদছিস কেন? হ্যাঁ পাগলি, কেউ কাঁদে নাকি? আমি আছি তো, অত চাপ নিতে হবে না। কি হয়েছে? চুপ কর, চুপ কর। আরে আমি আছি তো, কেউ কিচ্ছু করতে পারবে না, সব আমি বুঝে নেবো। ভাই মালা দে। এতদিনের ভালোবাসা সফল হবে না? এই সাজিদ ধর। ঠিক আছে, তোরা দুজন দুজন খুব ভালোভাবে সংসারটা করবি, এটাই আমি আশা রাখলাম। আর আমার মন থেকে সব থেকে বড় দোয়াটা তোদের দুজনের জন্য করলাম, যা ভালোভাবে সংসার কর। আর কেউ কোন রকম কিছু ডিস্টার্ব করলে আমাকে অন্তত জানা। ঠিক আছে বৃন্দাস, মন খারাপ করার দরকার নেই, যা তোদের এক করে দিলাম, ভালোভাবে সংসার কর বৃন্দাস। ঠিক আছে প্রিয়ঙ্কা, ভালোভাবে থাকবি।